যেই পরিমাণ মাদ্রাসা এই দেশে আছে, যদি কোয়ালিটি ভালো থাকতো, সঠিক থাকতো, এই দেশের চেহারা বদলাই তার কিচ্ছু দরকার হতো না। বড় বড় আলেম ওলামা পরামর্শ দেন, যারা মাদ্রাসায় খেদমত করেন আপনারা খেদমতের পাশাপাশি ছোটোখাটো ব্যবসা করবেন। আমরা যারা হিফজ বিভাগে খেদমত করি, আমাদের ক্লাস রুটিন এমনভাবে সাজানো, এর মধ্যে অন্য কিছু করার সময় থাকে না, এবং আমাদের বেতন সব থেকে কম। এই টাকা দিয়ে সংসার চালাতে খুবই কষ্ট হয়। এখন আমাদের করণীয় কি? এই প্রশ্ন যে ভাই দিয়েছেন খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন দিয়েছেন। আমাদের দেশে হিফজখানার শিক্ষকদের প্রতি অনেক ক্ষেত্রেই অবিচার করা হয়। এখানে অনেক মাদ্রাসার পরিচালক আমার ভাইয়েরা আছেন, ওলামা একরাম আছেন। বিনয়ের সাথে বলতে চাই, মাদ্রাসার সংখ্যা, ছাত্রের সংখ্যা না বাড়িয়ে আল্লাহর ওয়াস্তে করজোড় করে অনুরোধ করি, কোয়ালিটি বাড়াবার চেষ্টা করেন। আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা চাইলে 2-10-20টা দাওরা হাদিস মাদ্রাসা আল্লাহর ফজলে এক বছরে করে ফেলা কোনো ব্যাপার না। আমাদের একটা বাচ্চাদের মাদ্রাসা আছে, বাচ্চাদের, ঢাকা একটা ব্রাঞ্চ, কুমিল্লা একটা ব্রাঞ্চ। ঢাকায় 600-650 ছাত্র আছে। আমরা চাইলে ঢাকায় আল্লাহর ফজলে 5-10টা ব্রাঞ্চ খুলে ফেলতে পারি, কিন্তু আমরা খুলিনি। কেন? একটা দিয়েছি, বছর 3 হচ্ছে, আরও 1-2 বছর 3 বছর এই মাদ্রাসার শিক্ষকদের একজন একজন করে ঘষা মাজা দিয়ে তাকে আমরা যেই শিক্ষকের স্বপ্ন দেখি, আমরা ছোটবেলা যে উস্তাজদের দর্দে দিল অনুভব করতাম, সেরকম উস্তাজ গড়ে তুলব, সেরকম মোহতামিম প্রিন্সিপালকে গড়ে তুলব, অভিভাবকদেরকে গড়ে তুলব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। এরপরে আমরা ব্রাঞ্চ খুলব, এবং চাইলেই বড়দের মাদ্রাসা করতাম। অনেক আলেম আছেন ছোটদের মাদ্রাসা করতে চান না, দাওরায়ে হাদিস খুলতে চান, ইফতা খুলতে চান, নিচের দিকে খুলতে চান না। আমরা উল্টা, আমরা বলি আমরা নিচের দিক থেকে গড়ব। একদম ছোট বাচ্চা নেব, জীবনে কোনো স্কুলে কোনো মাদ্রাসা যাই নাই, ওকে নিব, এই কাদামাটিকে আমার মতো করে আমি গড়ব। এই ছেলেই এক সময় যুগের মুজাদ্দিদ হবে ইনশাআল্লাহ। আর আমি নিজ থেকে নানান বদভ্যাস এক এক মাদ্রাসা এক এক স্কুল থেকে এক একটা নিয়ে আসছে, ওই বুড়ো বয়সে বাচ্চার পিছনে সময় দিব, ওইটা সময়টাকে আমরা নষ্ট সময় মনে করি। হ্যাঁ, তাদের পিছনে সময় দিতে হবে ভিন্নভাবে, কিন্তু আমরা কোয়ালিটি গড়ার চেষ্টা করি। ভাইরা আমার, যারা মাদ্রাসা পরিচালনা করেন, আল্লাহর ওয়াস্তে ছাত্র সংখ্যা না বাড়িয়ে, বলতে ভালো শোনা যায় 500 ছাত্র, 600 ছাত্র, দাওরায়ে হাদিস আছে, ইফতা আছে, আদব আছে, এই গাল গল্প না দিয়ে এইটা বলার চেষ্টা করেন যে আমার এখানে শিক্ষকদের বেতন 20-30 হাজার টাকার নিচে নাই, আমার এখানে পরিচ্ছন্ন পরিবেশ 5 স্টার 4 স্টার দরকার নাই, কমপক্ষে 2 স্টার মানের আছে। এটা বলেন যে আমার এখানকার বাচ্চারা, উস্তাদরা সবাই আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, এটা বলার মতো পরিবেশ গড়েন। সংখ্যা বাড়াবেন না। যেই পরিমাণ মাদ্রাসা এদেশে আছে, যদি কোয়ালিটি ভালো থাকতো, সঠিক থাকতো, এই দেশের চেহারা বদলাই তার কিচ্ছু দরকার হতো না। এই যে হিফজখানার উস্তাদদের বেতন কম দেন কেন রে ভাই? এই জুলুম। আমরা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ জিম্মাদার যিনি, তাকেও দেওয়ার চেষ্টা করি 70,000 টাকার বেশি মাসে। একজন মানুষ শহরে মিনিমাম চলতে যদি তার যা দরকার সেটা যদি আপনি দিতে না পারেন, তখন সে তো ডান বাম উল্টাপাল্টা কাজ করবে, তার ভিতরে আল্লাহর ভয় কম থাকলে, আর দুনিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবে। এই জন্য হেফজখানার শিক্ষকদের আল্লাহর ওয়াস্তে তাদের বেতন বাড়াবেন। আর দ্বিতীয়ত হলো, এই যে হেফজখানাগুলোতে যে মারধর হয়, এমন মারধর এখন কমে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো অনেক জায়গায় আছে। এই মারধর কেন হয়? এর যদি 10টা কারণ থাকে, তার একটা কারণ হলো একই ওস্তাদ ওই ভোর 4টা বাজে উঠছে, রাত 10টা পর্যন্ত উনি বসে আছে। মানুষ তো বেচারা, এই ছেলে পড়া পারতেছে না, ওই ছেলে দুষ্টামি করতেছে, এই সবগুলো তার ব্রেনের উপরে প্রেসার পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত এই একই জিনিস করতে 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 তার ভিতরে যে চাপ আসে, এই চাপের কারণে সে অনেক সময় দেখা যায় মেজাজ হারিয়ে ফেলে। ভাইরা আমার, ইসলাম তো আমাদেরকে ব্যালেন্স শিখিয়েছে, ব্যালেন্স। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু,
আল্লাহ পছন্দ করেন কাজ যেটাই করবেন ভালোভাবে করবেন, ধানাই পানাই করবেন, দড়ি মাছ নাচুই পানি টাইপ করবেন, মাদ্রাসা দিবেন, হেফজখানা করবেন, 10টা হাফেজ বাইর হবে আর 90টা ঝরে যাবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য আমাদের সিস্টেমের ভিতরে ব্যাপক সংশোধনী আনা দরকার। বিশেষ করে হেফজখানাগুলোতে শিক্ষকদের ফ্যামিলি নিয়ে সাথে থাকার সুযোগ তো নাই, উল্টা যে বেতন দেন বেচারা 4 মাসে একবার বাইরে যাইতে পারে, বউ বাচ্চার কাছে যেতে পারে না, ডিপ্রেশন, মাথা পেরেশানি এগুলো থাকে, তখন বাচ্চাদের উপরে নানামুখী জুলুম তার দ্বারা হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, অন্তত কিছু মেসাল সৃষ্টি করেন, কিছু উদাহরণ সৃষ্টি করেন। এই কথাগুলো আপনাদের বলছি, আপনারা অনেকে মাদ্রাসা পরিচালনা করেন, এখানে উলামা ইকরাম আছেন।